দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে হোম পেজ তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব অ্যাঙ্কর ট্যাগ এবং টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি পেজ তৈরি করব। অ্যাঙ্কর ট্যাগের সাথে টার্গেট অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। এই অ্যাট্রিবিউট দ্বারা লিঙ্ক পেজটি কোথায় খুলবে সেটি নির্ধারণ করে দেয়া যাবে। যেমন টার্গেট সমান সমান ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ডাবল কোটেশন সিলেক্ট করে দিলে লিঙ্ক পেজটি নতুন উইন্ডোতে খুলবে। টার্গেট সমান সমান ডাবল কোটেশন আন্ডারস্কোর টপ ডাবল কোটেশন সিলেক্ট করে দিলে লিঙ্ক পেজটি সমস্ত স্ক্রিন জুড়ে খুলবে। চলুন কাজটি আমরা শুরু করি। তো এটাও আমাদের হোম পেজ তৈরি হবে, মানে হোম পেজটা আস্তে আস্তে আমরা আপগ্রেড করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। এখানে একটি নতুন নিউ উইন্ডো খুলি। তো আপনার জুমটা একটু বাড়িয়ে নিলাম। এখন আমরা যে কাজটা শুরু করব, প্রতিবারের ন্যায় আমরা লিখব লেস দেন এক্সক্লেমেশন ব্যাকস্ল্যাশ লেস দেন এক্সক্লেমেশন, তারপরে লিখব ডক টাইপ স্পেস HTML গ্রেটার দেন, নিচে চলে আসি, লিখি লেস দেন HTML গ্রেটার দেন, আবার নিচে চলে আসি, লিখি লেস দেন HEAD হেড গ্রেটার দেন। এখন আমরা লিখব লেস দেন টাইটেল গ্রেটার দেন, লিখে একটা স্পেস দিব, লিখব এক্সাম্পল লিঙ্ক এলিমেন্ট লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল গ্রেটার দেন দিয়ে আমরা আবার নিচে চলে আসি। এখন লিখব, এটাকে ক্লোজ করব হেড দিয়ে, যেহেতু এখানে সর্বশেষ হেড দিয়ে শুরু করেছি, আর এখানে হেড দিয়ে ক্লোজ করব। লেস দেন ব্যাকস্ল্যাশ HEAD হেড গ্রেটার দেন, আবার নিচে চলে আসি, লিখি এখন বডি লিখে আমরা লিখব স্টাইল সমান ডাবল কোটেশন লিখব কালার, পেজটার কালার দিব আমরা এটা রেড, আগের মতোই দিব কালার কুলন রেড। তারপর আমরা একটা সেমিকোলন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার। এই কালারটা হইল পেজের কালার, আগের কালারটা হইল লেখার কালার। আমরা যে লেখাটা লিখবো সেটার কালার দেখাবে লাল, তাহলে এই পেজ কালারটা দেখাবে। আমরা যখন কালারটা লিখবো সেটা আগে লিখেছিলাম পূর্বের এতে ইয়েলো, এখনও লিখি কালার কুলন ইয়েলো লিখে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবো। এখন লিখব বোল্ড
লেস দেন বি গ্রেটার দেন, তারপরে লিখব দিস ইজ এ লিঙ্ক হোম পেজ, দিস ইজ এ লিঙ্ক হোম পেজ, হোম পেজ। এই লেখাটি দেখা যাবে বোল্ড এবং লাল আকারে। এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন, মানে দিস ইজ এ লিঙ্ক, এই হোম পেজ এই লেখাটি লাল দেখা যাবে এবং বোল্ড হয়ে দেখা যাবে। তারপর এখানে আবার নিচে এসে লিখব অ্যাঙ্করের চিহ্ন দিয়ে লেস দেন দিয়ে অ্যাঙ্করের এ লিখব, লিখে আমরা হাইপার রেফারেন্স লিখব, হাইপার রেফারেন্স ইকুয়াল না সরি আমরা ভুল করতেছি, আমরা এখানে লিখব আরেকটা কন্ডিশন লিখতে হবে, লেস দেন এখানে পি প্যারাগ্রাফ আর কি, তাহলে লিখব উই উইল নেভিগেট, উই উইল নেভিগেট প্রোগ্রাম, আমরা যে আগে লিখেছিলাম প্রোগ্রাম পেজ 1 and program 49, এখানে লিখতে হবে 49, পেজ নাম্বারটা 49 দিয়ে পেজ 1 দিয়েছিলাম, প্রোগ্রাম 50, প্রোগ্রাম 50 পেজ 2 লিখে আমরা ফ্রম লিখব, ফ্রম আমরা আগের পেজটা একটু দেখি, এখানে শুধু আমরা এটাই লিখব আর কিছু লিখব না। এখানে প্রোগ্রাম পেজ লিখব না, পেজ ও নেভিগেট পেজ 1 and পেজ 2, পেজ 2 from this space less than br space slash greater than, তারপরে আবার সরি কি করলাম, পি উই উইল নেভিগেট পেজ 1, নেভিগেট পেজ 1 and পেজ 2 from this page br, আচ্ছা ঠিক আছে, এটা এখানে পি লিখে এখানে বি লিখছি, আচ্ছা ব্রেক দিলাম, পেজ ব্রেক দিয়ে নিচে চলে যাবে, এটা না হলে এক লাইনে দেখা যাবে। তাহলে আমরা এখানে আবার নিচে চলে আসি, নিচে চলে এসে আবার লিখি লেস দেন এ, মানে অ্যাঙ্কর হাইপার রেফারেন্স HREF হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন প্রোগ্রাম 49 পেজ 1 পেজ
1.html আগে যে পেজ 1 এর নামটা দিয়েছিলাম সেই নামটা 1 ডাবল কোটেশন, তারপরে লিখব push here to go to page 1 লিখে একটা ফুল স্টপ দিয়ে লেস দেন এ ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন লেস দেন br স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। চলে এসে আবার লিখব একই জিনিস, এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এখানে বসিয়ে দেই। এখানে 49 এর জায়গায় 50 আর 1 এর জায়গায় 2, এখানে 2 দিয়ে দিব। তো বাকিটা সব ঠিক আছে। আর এখানেও একটা 2 দিয়ে দিব, পেজ 2, না হলে পেজ 2তে যাবে না। এখন যেটা করব সেটা হবে গো টু পেজ 2, তারপরে এ br, এত ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হবে আমরা যে ঠিকানাটা লিখেছিলাম সেটা ওই প্রোগ্রাম থেকে কপি করে নিয়ে আসি। ঠিকানাটা হলো কোত্থেকে ahref, এটা লেখার পর এখানে চলে আসলো। আর পেজ 2 এইখান থেকে আমরা লিখব ahref সমান http, এই কথাটা পুরাটাই নিয়ে আসব। কপি করে এটা ক্লোজ করে দেই। আমরা এখানে এটা পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দিলে এখন এখানে আমরা লিখব বিআর আছে, সবই আছে, এখানে ব্লগও আছে। এখন আমরা এখানে বডি HTML লিখে শেষ করব। তাহলে বডি HTML সব আছে এখানে, আর কোনো প্রবলেম নেই। তাহলে ফাইলটা এখন সেভ করি। ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে গিয়ে সেভ এসে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করি, ওয়েবে ক্লিক করি, নিচে সেভ এস টাইপে অল ফাইল সিলেক্ট করি। আর এখানে আমরা লিখব প্রোগ্রাম 52 না, এটা হ্যাঁ 52, প্রোগ্রাম 52 হোম পেজ PAGE হোম পেজ ডট html। এখন এটাকে সেভ করি, এটাকে ক্লোজ করে দেই। এটা এখানে ক্লোজ করে এই ওয়েব ফোল্ডারটা খুলি। খোলার পর এই 52 এই যে চলে এসেছে এখানে, 52টা এখানে খুলি। খোলার পর আমরা এখানে কয়টা ব্লক দিলাম, পেজ 1, পেজ 2, here to go to
এটা আসে নাই, এটা তো আসে নাই। দেখি এটা আবার নতুন করে করতে হবে। দেখি এটা আসছে, এই পেজটা আসছে। আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এটা দেই, এটা আসছে। পেজ 1 2 এই দুইটা আসে নাই। আবার এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে আবার এটাকে সেভ করি নতুনভাবে। আমাদের সেভটা হয় নাই বোধ, দেখি সেভটা তো হইতে হবে। ফিফটি টু আসে নাই, 51 পেজ 50 পেজ, পেজ 2 হোম পেজ। এটা কোনটা? এটা না, এটা কোনটা? পেজ হোম পেজ 51 দিছি নাকি? এটা পেজ পেজ 1, এটা হলো পেজ 1, এটা পেজ 2, এটা হোম পেজ 51। we will navigate page, push here। আচ্ছা এটা কোনটা দেখি? এটা ব্যাকে যাই, এটা এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা এটাও না, এটা না। দেখি এটা কি, একটু ওপেন করে দেখে নেই ভিউ সোর্সে কি আছে। এটা টার্গেট ব্ল্যাঙ্ক। পেজ 2, এটা না। তাহলে ভুল করে ফেললাম কোথায়? দেখি এইটা আছে, এইটাও আছে। এটা আছে, এটাও আছে। তাহলে আমরা দ্বিতীয় এই পেজটা ডিলিট করে দিলেই আমরা পারি। এটা 52 হবে। তো এটাকে ওপেন করি, ওপেন করে এটা এখানে যাই, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি দা কপি করি, আর এটা এখানে ডিলিট করে দেই, আর এটা এখানে খুলি, খোলার পর পেস্ট করে দেই। এটা নিয়ে আসলাম আবার। তাহলে দ্বিতীয়টা হবে কি? পুশ হিয়ার 1 আর পেজ 2, প্রোগ্রাম পেজ 2, প্রোগ্রাম পেজ 2 HTML ডাবল কোটেশন। তার এইখানে লিখব এখন
এখানে শুধু একটা আচ্ছা, এখানে HTML এর জায়গায় এখানে একটা ডাবল কোটেশন থাকবে, দিয়ে এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখব টার্গেট। টার্গেট সমান ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক। একটু পরিবর্তন আছে এখানে, ব্ল্যাঙ্ক লিখে আবার একটা ডাবল কোটেশন দিব, দেওয়ার পর গ্রেটার দেন থাকবে, তারপরে এটা লিখব গো টু পেজ 2। এত আমরা এখানে কিছু কারেকশন, এই লাইনগুলোতে আগেরগুলা সব ঠিক থাকবে, এখানে শুধু টার্গেট দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে আন্ডারস্কোর দিব, শিফটে চাপ দিয়ে ওই উপরে মাইনাস প্লাসের সাথে মাইনাসের করে শিফটে চাপ দিয়ে এটা লিখলেই আন্ডারস্কোর হয়ে যাবে, তারপরে ব্ল্যাঙ্ক পুশ হেয়ার টু গো টু পেজ 2 এটা। আর একটা হলো টার্গেট পেজ টপ, এখানে লিখব টপ। HTTPর জায়গায় লিখব টার্গেট, এই যে এখানে প্রথম HTTPর জায়গায় এখানে লিখব যে ফেসবুক প্রোফাইলের যে অ্যাড্রেস আছে, এখানে এই নামের পরে এই নাম্বারটার পরে যে আমার ফেসবুক নাম্বারটা আছে, এই নাম্বারের পরে অবলিক দিয়ে অর্থাৎ ব্যাকস্ল্যাশ দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে দিলাম। এই ডাবল কোটেশনটা হইল এইটার সাথে, তারপরে স্পেস দিয়ে টার্গেট দিব, টার্গেট দিয়ে তারপর এখানে একটা ডাবল কোটেশনের ভিতরে আন্ডারস্কোর দিয়ে এই টপ লিখব, ডাবল কোটেশন ক্লোজ করব, এখানে গ্রেটার দেন থাকবে। এটা শুধু কারেকশন করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে ফাইল মেনুতে গিয়ে আবার সেভ করি, সেভ এজ দিয়ে সেভ করার পর ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে ওয়েব ফোল্ডারটা খুলি, আর নিচে সেভ এজ টাইপে এখানে আমরা অল ফাইল সিলেক্ট করব। অল ফাইল সিলেক্ট না করলে সেভ করলে টেক্সট হয়ে যাবে, তাহলে এখানে লিখব প্রোগ্রাম 52 হোম পেজ .html। এখন সেভ এজ দিয়ে আমরা এখানে সেভ করব, তাহলে আমাদের এখানে 51 আছে, 52 এখন যুক্ত হবে। তাহলে এখানে সেভ দিলাম, এখন এটাকে সেভ দিয়ে আবার ক্লোজ করে দিই, ক্লোজ করে ওয়েব ফোল্ডারে গিয়ে 52 এখানে আসছে। এখন দেখি কি হয়, এটা 1-এ আসছে, ব্যাকে গেলাম, 2-তে গেলাম, এটা আসছে পেজ 2, এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পুশ হেয়ার টু গো টু এটাতে গেলাম, যাওয়ার পর এবার দেখি কি হয়, এবার এটা এসে গেছে। তাহলে এটাকে আবার ব্যাকে দিলাম, ব্যাকে গিয়ে ব্লগে দিলাম, ব্লগে দিলে আমাদের ব্লগটা ওপেন হয়ে যাবে। ব্লগটা ওপেন হয়ে গেল, এখন এই লেখাটা এখানে এসে গেছে, এই ব্লগে এটা আছে। এখন এটাও আপনারা দেখতে পারবেন। এখন ধরুন এখানে আমরা যদি কিছু সংযোজন করতে চাই, ক্রিয়েট বাটনে ক্লিক করি, ক্লিক করে গেট মোর মেসেজ, এখানে কোনো মেসেজ আছে কিনা দেখি, বা প্রমোট ইউর অ্যাপ দরকার নাই,
প্রমোট ইউর লোকালি, এখানে কি আছে দেখি। এখান থেকে আমরা কিছু অ্যাড অ্যাকসেপ্ট করতে পারবো। এখানে ক্রিয়েট দিলে এই ক্রিয়েটে আমরা অ্যাডটা এখানে সংযুক্ত করে দিলেই এখানে চলে আসবে। এই অ্যাডগুলোতে এই মেসেজগুলো এখানে চলে আসবে। চলে আসলেই এই ব্লগে সব দেখা যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।